হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রিয়ারেঞ্জ এখন দেখাবো। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা যদি আসে দিতে পারবেন। প্রথম বাক্যটা হবে জিয়েট। আপনার বাক্যগুলো মনে রাখতে হবে যে প্রথম কোন বাক্য, তারপর কোন বাক্য, তারপর কোন বাক্য, এভাবে কোন বাক্যের পরে কোন বাক্য, এই সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি প্রথম বাক্যটা হচ্ছে জিয়েটটা। ওয়ান্স একদা শেখ সাদি ওয়াজ গোয়িং, শেখ সাদি যাচ্ছিল টু বাগদাদে উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্টস, একদল ধনী ব্যবসায়ীর সাথে। একদা শেখ সাদি একদল ধনী ব্যবসায়ীর সাথে বাগদাদে যাচ্ছিল। আমি আবার পড়ে দেখেন। ওয়ান্স একদা শেখ সাদি ওয়াজ গোয়িং, শেখ সাদি যাচ্ছিল টু বাগদাদে উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্টস, একদল ধনী ব্যবসায়ীর সাথে। একদা শেখ সাদি বাগদাদে একদল ধনী ব্যবসায়ীর সাথে যাচ্ছিল। এটা হচ্ছে প্রথম বাক্যটা। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে প্রথম বাক্যটা কি, একদা শেখ সাদি একদল ধনী ব্যবসায়ীর সাথে বাগদাদে যাচ্ছিল। এই বাংলা বাক্যটা যদি আপনার মনে থাকে যেটা প্রথম, তাহলে কিন্তু আপনি এই 8টা বাক্যের মধ্যে চিহ্নিত করতে পারবেন। এই বাক্যটা যেখানে থাকুক, যে প্রথম বাক্যটা কি, একদা শেখ সাদি বাগদাদে একদল ধনী ব্যবসায়ীর সাথে যাচ্ছিল। এখানে ওয়ান্স অর্থ কিন্তু একদা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় বাক্য হবে ডিয়েটটা। হি হ্যাড, তার ছিল, এ বান্ডেল অফ বুকস, এক বান্ডেল বই, অ্যান্ড সাম মানি উইথ হিম, এবং কিছু অর্থ। তার এক বান্ডেল বই এবং কিছু অর্থ ছিল। আমি আবার বলি, 2 নম্বর বাক্য হবে ডিয়েটটা। হি হ্যাড এ বান্ডেল অফ বুকস, তার ছিল এক বান্ডেল বই, অ্যান্ড সাম মানি উইথ হিম, এবং তার সাথে কিছু অর্থ। তাহলে 2 নম্বর বাক্যটা কি, তার এক বান্ডেল বই ছিল এবং তার সাথে কিছু অর্থ ছিল। তাহলে প্রথম বাক্যটা কি, একদা শেখ সাদি বাগদাদে যাচ্ছিল একদল ধনী ব্যবসায়ীর সাথে। 2 নম্বর বাক্যটা হচ্ছে তার এক বান্ডেল বই এবং তার সাথে কিছু অর্থ ছিল। 3 নম্বর বাক্য হবে সিয়েটটা। দ্য মার্চেন্টস হ্যাড, ব্যবসায়ীদের ছিল, দেয়ার গোডস, তাদের মালামাল, অ্যান্ড এ লট অফ মানি, এবং প্রচুর অর্থ। ব্যবসায়ীদের ছিল তাদের মালামাল এবং প্রচুর অর্থ। আমি আবার বলি 3 নম্বর বাক্যটা কি, দ্য মার্চেন্টস হ্যাড, ব্যবসায়ীদের ছিল, দেয়ার গোডস, তাদের মালামাল, ব্যবসায়ীদের ছিল তাদের মালামাল, অ্যান্ড এ লট অফ মানি, এবং প্রচুর অর্থ। ব্যবসায়ীদের ছিল তাদের মালামাল এবং প্রচুর অর্থ। তাহলে প্রথম বাক্যটা কি, একদা শেখ সাদি বাগদাদে যাচ্ছিল একদল ধনী ব্যবসায়ীদের সাথে। 2 নম্বর বাক্যটা ছিল তার এক বান্ডেল বই এবং তার সাথে কিছু অর্থ ছিল। 3 নম্বর বাক্যটা হচ্ছে ব্যবসায়ীদের তাদের মালামাল এবং প্রচুর অর্থ ছিল। 4 নম্বর বাক্য হবে বিয়েটটা। দে ট্রাভেলড, তারা ভ্রমণ করলো, ফর 12 ডেজ, 12 দিন, তারা 12 দিন ভ্রমণ করলো, উইথাউট এনি ট্রাভেল, কোনো সমস্যা ছাড়া। দে ট্রাভেলড, তারা ভ্রমণ করলো, ফর 12 ডেজ, 12 দিন, তারা 12 দিন ভ্রমণ করলো, উইথাউট এনি ট্রাভেল, কোনো সমস্যা ছাড়া। তাহলে 4 নম্বর বাক্যটা হচ্ছে তারা 12 দিন ভ্রমণ করলো কোনো সমস্যা ছাড়া। 5 নম্বর বাক্যটা হচ্ছে অন দ্য 13th ডে, 13তম দিন। তাহলে 12তম দিনের পরে যে 13তম দিন আসবে, হ্যাঁ, এটা পঞ্চম বাক্য। এ গ্যাং অফ রোবার্টস, একদল ডাকাত, অ্যাটাকড, আক্রমণ করলো, দ্যাম, তাদেরকে। 13তম দিন একদল ডাকাত তাদের আক্রমণ করলো, অ্যান্ড টুক অ্যাওয়ে অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্টস, এবং ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সকল মালামাল এবং অর্থ ছিনিয়ে নিল। আমি আবার বলি, অন দ্য 13th ডে, 13তম দিন, এ গ্যাং অফ রোবার্টস, একদল ডাকাত, অ্যাটাকড দ্যাম, তাদেরকে আক্রমণ করলো। 13তম দিন একদল ডাকাত তাদের আক্রমণ করলো, অ্যান্ড টুক অ্যাওয়ে, এবং ছিনিয়ে নিল, অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্টস, এবং ব্যবসায়ীদের কাছ থেকে সকল অর্থ এবং মালামাল ছিনিয়ে নিল।
তাহলে পঞ্চম বাক্যটা কি? 13তম দিন একদল ডাকাত তাদের আক্রমণ করলো এবং তাদের সকল ব্যবসায়ীদের সকল মালামাল এবং পণ্য অর্থ তাদের কাছ থেকে ছিনিয়ে নিল। তাহলে প্রথম 5টা বাক্য আমি একটার পর একটা বলে যাচ্ছি, শুধু বাংলাটা আপনাকে মনে রাখতে হবে। একদা শেখ সাদি বাগদাদে যাচ্ছিল একদল ধনী ব্যবসায়ীর সাথে, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে তার এক বান্ডেল বই এবং তার সাথে কিছু অর্থ ছিল। 3 নাম্বার বাক্য হচ্ছে ব্যবসায়ীদের তাদের মালামাল এবং প্রচুর অর্থ ছিল। কি? ব্যবসায়ীদের তাদের মালামাল এবং প্রচুর অর্থ ছিল। 4 নাম্বার বাক্য হচ্ছে তারা 12 দিন ভ্রমণ করলো কোনো সমস্যা ছাড়া। 5 নাম্বার বাক্য হচ্ছে 13তম দিন একদল ডাকাত আক্রমণ করলো এবং তাদের সকল মালামাল, ব্যবসায়ীদের সকল মালামাল এবং অর্থ ছিনিয়ে নিল। এবার 6 নাম্বার বাক্য এটা, দেন দ্য লিডার অব দ্য রোবার্স, তারপর ডাকাত দলের সর্দার, কেম টু সাদি, সাদির কাছে আসলো। তারপর ডাকাত দলের সর্দার সাদির কাছে আসলো অ্যান্ড অর্ডার্ড হিম, তাকে আদেশ করলো, টু গিভ অল হি হ্যাড টু দ্যাম, তার কাছে যা আছে তার সব কিছু দিয়ে দিতে। আমি আবার 6 নম্বর বাক্যটা বলি, দেন দ্য লিডার অব দ্য রোবার্স, তারপর ডাকাত দলের সর্দার, কেম টু সাদি, সাদির কাছে আসলো অ্যান্ড অর্ডার্ড হিম, এবং তাকে বলল, টু গিভ অল হি হ্যাড টু হিম, তার কাছে যা আছে সব কিছু দিয়ে দিতে। 7 নম্বর বাক্যটা হবে এফেক্টটা, শেখ সাদি হ্যান্ডেড, শেখ সাদি দিয়ে দিল, হিম তাকে, শেখ সাদি তাকে দিয়ে দিল, দ্য বান্ডেল অফ বুকস, বইয়ের বান্ডেলটি, অ্যান্ড অলসো দ্য লিটল মানি, এবং সামান্য অর্থ, হি হ্যাড, যা তার আছিল, উইথাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়া। তাহলে শেখ সাদি তাকে এক বান্ডেল বই এবং কিছু অর্থ তাকে দিয়ে দিল, যা তার সাথে ছিল কোনো ভয় ছাড়া। আমি আবার বলি, 7 নম্বর বাক্যটা হচ্ছে, শেখ সাদি হ্যান্ডেড, শেখ সাদি দিয়ে দিল, হিম তাকে, দ্য বান্ডেল অফ বুকস, বইয়ের 8টি, অ্যান্ড অলসো দ্য লিটল মানি, এবং সামান্য অর্থ, হি হ্যাড, যা তার ছিল, উইথাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়া। শেখ সাদি তাকে বইয়ের 8টি দিয়ে দিল এবং কিছু অর্থ দিয়ে দিল, যা তার সাথে ছিল। এবার সর্বশেষ 8 নম্বর বাক্যটা হবে এস নাম্বারটা, সাদি দেন সেড, সাদি তারপর বলল, আই হোপ, আমি আশা করি, দ্যাট যে, আমি আশা করি যে, ইউ উইল মেক দ্য গুড ইউজ, তুমি সঠিক ব্যবহার করবে, অফ দিস বুকস, এই বইগুলো। সাদি দেন সেড, তারপর সাদি বলল, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস, তুমি এই বইগুলোর সঠিক ব্যবহার করবে। তাহলে সাদি বলল যে, আমি আশা করি যে তুমি এই বইগুলোর সঠিক ব্যবহার করবে। একেবারে সহজ এই রিয়ারেন্সটা, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বুঝেন ইনশাল্লাহ পারবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তীতে যে কোনো রিয়ারেন্স বা যে কোনো শিক্ষামূলক পড়া দিলে যাতে আপনি পেয়ে যেতে পারেন দ্রুত। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।